আমরা ফার্স্টে পড়বো ডিফারেন্ট কনসেন্ট্রেশন কার্ভ। তার মধ্যে নাম্বার 1 মোল ফ্র্যাকশন। এখানে একটাকে লিখছি মোল ফ্র্যাকশন অফ সলিউট, মানে কি গো, একে লেখা হয় x2 দিয়ে মোল ফ্র্যাকশন, টোটাল মোলের রেসপেক্টে কতটা মোল আছে সেখানে, তাকেই বলি আমরা মোল ফ্র্যাকশন অফ সলিউট। যদি বলি মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, তাকে লেখা হয় x1 দিয়ে টোটাল মোল যেটা আছে, মানে মোল নাম্বার অফ সলভেন্ট প্লাস মোল নাম্বার অফ সলিউট, তার রেসপেক্টে যেটা n1, সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন। x1 plus x2 equal to 1। এই যে মোল ফ্র্যাকশনটা লিখলাম, এটা কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশনটা, বিকজ देयर इज नो ভলিউম। তাই লিখে রাখো এটা স্টার মার্ক দিয়ে, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশনটা এটা। ঠিক আছে, নরমালিটি। ক্যাপিটাল এন দিয়ে লেখে, এটা মানে হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট in 1 liter solution. Number of gram equivalent of solute in 1 liter solution. এটা মনে রাখো W2 by E2। এই লিখেছি এখানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট, এটা মানে হচ্ছে গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট মাস W2 by E2। নিচে ভলিউম, উপরে 1000, ভলিউম নিচে সিসি। তোমরা তো জানো তাই না, জাস্ট রিভাইজ করে দাও একবার। তাহলে দেখো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট পার লিটার, নিচে ভি উপরে 1000, এটা হচ্ছে নরমালিটি। যেখানে বুঝতে পারবে না সেখানে আমাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ স্যার। নরমালিটি কিন্তু ভলিউম আছে, এখানে লিখে রাখো টেম্পারেচার ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশনটা। তাই এটা তোমার হচ্ছে একটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশনটা। Next, number 3, molarity, capital M, molarity।
মোলারিটি মানে কি নাম্বার অফ মোলস পার লিটার অফ সলিউশন নাম্বার অফ মোলস পার মানে কি W2 বাই M2 দেখো W মানে হচ্ছে মাস আমি যেখানে যেখানে 2 বলছি না সেটা হচ্ছে সলিউটের জন্য আর যেখানে যেখানে 1 সেটা হচ্ছে সলভেন্টের জন্য এটা জাস্ট আমি শুধু ধরে নিয়েছি M মানে মোলার মাস 2 মানে সলিউট তাহলে এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট নাম্বার অফ মোলস অফ সলিউট W2 বাই M2 নিচে হচ্ছে V উপরে হচ্ছে 1000 এটা হচ্ছে মোলারিটি এখানে যে ভলিউম আছে এটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশনটা তাই এটা কিন্তু তোমার টেম্পারেচার ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশনটা মোলারিটি একে স্মল m দিয়ে লেখে এটা মানে হচ্ছে তোমার মানে নাম্বার অফ মোলস অফ সলিউট ইন 1 কেজি সলভেন্ট এখানে কিন্তু ইন 1 কেজি সলভেন্ট মানে কি দেখো নাম্বার অফ মোলস মানে W2 বাই M2 সলভেন্ট যদি W1 যদি গ্রামে থাকে তাহলে এটা ইনটু 1000 এখানে কোনো ভলিউম নেই তাই এটা কিন্তু একটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন টার্ম যেখানে মোলারিটি কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট মানে আমরা যে পড়লাম মোল ফ্র্যাকশন এন্ড মোলারিটি এরা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট নেক্সট ভেপার প্রেসার একে শর্ট লেখা হয় ভিপি দিয়ে ধরো আমি এখানে একটা কন্টেনার নিয়েছি এখানে অনলি পিওর সলভেন্ট রাখা আছে অনলি এখানে তোমার পিওর সলভেন্ট রাখা আছে অনলি এখানে তোমার রাখা আছে অনলি পিওর সলভেন্ট তাহলে এই পিওর সলভেন্টের ভেপার প্রেসারকে লেখা হচ্ছে পি নট দিয়ে এটা হচ্ছে ভেপার প্রেসার পিওর সলভেন্ট এবারে আমরা এখানে একটা সলভেন্টের মধ্যে বাইরে থেকে অ্যাড করছি একটা সলিডকে অ্যাড করছি সলিউট তাহলে সলিড গুলো কি করছে এদের যে ইন্টার মলিকুলার স্পেস এখানে ঢুকে যাচ্ছে সেখানে তাহলে তখন এটা হচ্ছে কি আমার সলিউশন এখানে বাইরে থেকে অ্যাড করছি সলিউট তাহলে দেখো ভেপার প্রেসার অফ সলিউশন লিখি পি দিয়ে ভেপারাইজেশন সারফেস এরিয়া থেকে হয়
এখানে সারফেস এরিয়াতে বেশি করে সলভেন্ট আছে, এখানে সারফেস এরিয়াতে সলভেন্ট কম, কারণ এখানে কিছুখানা স্পেস সলিডটা অ্যাকোমোডেট করে গেছে, তাই ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট গ্রেটার দ্যান দ্য ভেপার প্রেসার অফ সলিউশন, পি নট গ্রেটার দ্যান পি। এটা বুঝতে পারলাম যে পিওর সলভেন্টের মধ্যে বাইরে থেকে সলিডকে অ্যাড করে দিলে তার ভেপার প্রেসার কমে যাচ্ছে। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলুন না। হুম, যেখানে আমরা এখানে পিওর সলভেন্ট নিয়েছি, এখানে সারফেসে অনলি সলভেন্ট আছে, আর এখানে সলভেন্টের মধ্যে অ্যাড করেছি সলিউট, যে সলিউশন হয়ে গেছে এখানে। তাহলে এই যে সলভেন্ট এখানে যে সলিউশনটা হয়েছে, দেখো এখানে কিন্তু আমার ভেপারাইজেশন সারফেস এটা থেকে হয়, এখানে সারফেসে বেশি করে সলভেন্ট আছে, তাহলে এখানে বেশি করে ভেপার ক্রিয়েট হবে। ওই একই টেম্পারেচারে কিন্তু এখানে কম ভেপার তৈরি হবে সলিউশনের ক্ষেত্রে, কারণ সেখানে সলভেন্ট মলিকিউলসটা কম আছে সারফেসে, কারণ সলিউট ঢুকে গেছে ভেতরে। হৃদয় বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মানে সলিউশনের ক্ষেত্রে সেখানে সলভেন্টের সঙ্গে সঙ্গে সেখানে সলিড গুলো সেখানে আছে, তাই যেহেতু তোমার ভেপোরাইজেশন সারফেস এরিয়া থেকে হয়, তাই সেখানে কম ভেপার তৈরি হবে ওই সেম টেম্পারেচার অ্যাপ্লাই করলে, তাই ভেপারাইজেশনটা কমে গেছে। তাহলে দেখো তোমার এখানে পি নট মাইনাস পি, একে বলছে আমরা ডেল্টা পি, এটা মানে তোমার কি লোয়ারিং অফ ভেপার প্রেসার, যেমন এটা মানে তোমার হচ্ছে লোয়ারিং অফ ভেপার প্রেসার, মানে একটা সলভেন্টের মধ্যে সলিডকে অ্যাড করলে ভেপার প্রেসার কমে গেল, এই অ্যামাউন্টটা হচ্ছে লোয়ারিং অফ ভেপার প্রেসার। এবারে এই পি নট মাইনাস পি টাকে আমরা করছি কম্প্যারিজন উইথ রেসপেক্ট টু পি নট, মানে এটা বেশি, যেহেতু আমরা সব সময় না মানে লোয়ার মানে কম্পেয়ার করি উইথ রেসপেক্ট টু হায়ার, মানে যেটা বেশি তার রেসপেক্টে কম্পেয়ার করি, তখন একে আমরা বলছি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এই পি নট মাইনাস পি বাই পি নট, এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হৃদয় বুঝতে মানে বলবে। স্যার বলছি এই সব জায়গা থেকে শুধু সামসে আসবে তো? অনলি সামস, একদমই তাই। সামস আর একটা এমসিকিউ থাকবে, একটা কনসেপ্ট কি আছে তোকে শেখাবো কনসেপ্টটা, অনলি সামসই আসবে, একদমই তাই। আচ্ছা, তাহলে দেখো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, যখন এখানে বলছি তোমাকে আমি আরেকটা কথা দিয়ে দিচ্ছি, এখানে দেখো আমি মুছে দিই এখানে, যেই সলিউটটা আমি এখানে অ্যাড করেছিলাম সেই সলিউটটাকে হতে হবে সলিড নন ভোলাটাইল and
নন ইলেকট্রোলাইট না হলে ওই যখন তুমি সলিউশন বানিয়েছিলে সেখানে যদি সলিউটটা নিজে লিকুইড হয় সেটা তো ভেপোরাইজেশন হয়ে যাবে তখন কিন্তু এটা কাজ করবে না। কথাটা কি বলছি, তোমাকে আমি বললাম পিওর সলভেন্ট আর সলিউশন, এই সলিউশনের মধ্যে তুমি যে সলিডটাকে অ্যাড করছো মানে সলভেন্টের মধ্যে সেটাকে বলতে হবে সলিড এন্ড নন ভোলাটাইল। কারণ সলিড যদি নিজে ভোলাটাইল হয় তার মধ্যে কন্ট্রিবিউশন থাকবে। তাই এটা কিন্তু সব ক্ষেত্রে দিচ্ছি আমরা সলিডটাকে এই কন্ডিশনে দিচ্ছি। এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার এটা একটা কলিগেটিভ প্রপার্টি, এটা একটা কলিগেটিভ প্রপার্টি। এই রিলেটিভ এটা মানে কি, কলিগেটিভ প্রপার্টি মানে হচ্ছে depends on number of solute and depends on concentration of solution। ব্যাপারটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি মিন্স নাম্বার রিলেটেড প্রপার্টি, depends on number, only number। আর দেখো কনসেন্ট্রেশনও কিন্তু নাম্বারের উপর ডিপেন্ড করে। So colligative property that depends on number of solute and concentration of the solution। মানে এটা দুটো লিংক একদম, মানে যেখানে বেশি করে সলিউটের নাম্বার থাকবে তার তো বেশি করে কনসেন্ট্রেশন হবে। colligative মানে হচ্ছে নাম্বার রিলেটেড প্রপার্টি, colligative প্রপার্টি মানে হচ্ছে নাম্বার রিলেটেড প্রপার্টি। মানে ধরো একটা সলিউশনের চারখানা প্রপার্টি শেখাবো এখন, সেই প্রপার্টি গুলো অনলি নাম্বারের উপর ডিপেন্ড করে। ধরো একটা স্টুডেন্ট সে অনেক লম্বা, সে পেয়েছে নিতে 657, আর 4 ফুট একটা ছেলে সে পেয়েছে 657। তাহলে কি সেক্ষেত্রে দুজন স্টুডেন্ট এর মেরিট পয়েন্ট একই হবে নাকি আলাদা হবে, নাকি দুজনের লম্বা হলে একটু প্রায়োরিটি বেশি পাবে বেটে হলে কম, এরকম করে ভাববো আমরা? ওরকম করে ভাববো না। দুটো একই নাম্বার পেয়েছে, দুজন বায়োলজিতে একই নাম্বার পেয়েছে, কেমিস্ট্রি একই নাম্বার পেয়েছে, ফিজিক্স একই নাম্বার পেয়েছে, দিয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে আমরা দুজনকে আলাদা করে কিছু করতে পারবো না। তাহলে যখন দুটো সলিউশনের মধ্যে নাম্বার সেম থাকবে সলিউটে, তখন সেই সলিউশনস গুলো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার সেম হবে। তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার হচ্ছে একটা কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি মানে হচ্ছে নাম্বার রিলেটেড প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি মানে কি, নাম্বার রিলেটেড প্রপার্টি। মানে কি জানো, মানে সলিউশনে কিছু প্রপার্টি আছে যেগুলো নাম্বারের উপর ডিপেন্ড করে, যেখানে নাম্বার বেশি হয় সেখানে বেশি হবে। যদি আমার দুটো সলিউশনের সেম কনসেন্ট্রেশন হয় তাহলে দুটো সলিউশনের ক্ষেত্রে কিন্তু লোয়ারিং একই হবে। ধরো বললাম আমি বলছি 1 মোলার গ্লুকোজ আর এখানে বলছি 1 মোলার ইউরিয়া, দুটো কিন্তু ডিফারেন্ট, একটা গ্লুকোজ একটা ইউরিয়া, কিন্তু দুটো সলিউশনের সেম কনসেন্ট্রেশন, দ্যাট মিন্স সেম নাম্বার অফ সলিউট 1 মোল পার লিটার, এখানে 1 মোল পার লিটার। তাহলে এই দুটো সলিউশনের ক্ষেত্রে কিন্তু অল কলিগেটিভ প্রপার্টিজ উইল বি সেম। আমাদের মধ্যে চারটে প্রপার্টি আছে যে প্রপার্টি গুলো কলিগেটিভ প্রপার্টি হয়, তারা হচ্ছে তোমার একটা এইটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। তুমি ভুলেও ভাববে না যে ভেপার প্রেসার কলিগেটিভ বডি, তা নয়, এই পুরো কথাটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার মানে এই জিনিসটা, এটা একটা তোমার কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি মানে কি বললাম, যেই প্রপার্টি গুলো সলিউশনের মধ্যে সলিউটের নাম্বারের উপর ডিপেন্ড করছে। কি সলিউট, কেন সলিউট তার উপর ডিপেন্ড করছে না, কি সলভেন্ট, কোন সলভেন্ট তার উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ডস অন কনসেন্ট্রেশন, কারণ কনসেন্ট্রেশন মানে হচ্ছে যে কতগুলো সেখানে সলিউট আছে, নাম্বার অফ মোলস উপর ডিপেন্ড করছে। এটা কি ক্লিয়ার? এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ থাকবে, এটাই মেইন কনসেপ্ট চ্যাপ্টারের, এই চ্যাপ্টারে এটাই মেইন কনসেপ্ট। বলো ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তার মানে সলিউশনের কিছু প্রপার্টি এখন তোমায় বলবো, যে প্রপার্টি গুলো সলিউশনের মধ্যে কতখানা সলিড হয় তার উপর ডিপেন্ড করছে, কোন সলিউট কি সলভেন্ট তার উপর ডিপেন্ড করছে না, তারই হচ্ছে কলিনিয়ার প্রপার্টি, মানে নাম্বার রিলেটেড প্রপার্টি। তার মধ্যে একটা হচ্ছে তোমার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। আমি এখন এটাকে ইলাবোরেট করব, এটা মুছে দিই, এটা মুছে দেবো। হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে এখন এটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। এখানে ল আছে একটা, একে বলে রাউলস ল, খালি ডিরেক্ট ফর্মুলা এটা। এই লতে এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার that is equal to mole fraction of solute, এটা ফর্মুলা। তুমি জানো এটা মানে হচ্ছে তোমার N2 by N1 plus N2। তুমি জানো এটা মানে W2 by M2 W1 by M1 W2 by M2, যেখানে W মানে মাস, M মানে মোলার মাস, 1 মানে সলভেন্ট, 2 মানে সলিড। এটা লিখে রাখো তোমরা, এর ফর্মুলা। In case of dilute solution, number of moles is very less than, মানে সেখানে N2 টা খুব কম থাকে। N2 মানে কি, সলভেন্ট মানে সলিডের মোলটা অনেক কম থাকে, তাই সেক্ষেত্রে N1 plus N2 plus N2 that is nearly equal to N1, N2 কে বাদ দিয়ে দাও, তাহলে ফর্মুলাটা পাচ্ছ P0 minus P by P0 equal to H2, এটা মানে ওই W2 by M2 নিচে N1, তার মানে M1 by W1। এখান থেকে অঙ্কটা করতে হবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, হৃদেশ হ্যাঁ স্যার। বুঝছো তো? স্যার ক্লাস। হ্যাঁ হ্যাঁ স্যার। মানে ক্লাসটা বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে অঙ্কগুলো আসবে, তাহলে একটাই পড়লাম আমরা, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। আচ্ছা নেক্সট দেখো, আমরা যেখানে পড়েছিলাম যে তোমার এই একটা হচ্ছে পিওর সলভেন্ট, এই একটা তোমার ছিল সলিউট, এখানে ছিল P0, এখানে ছিল P, মানে এখানে ভেপার বেশি করে তৈরি হয়েছিল,
মানে যেখানে পিওর সলভেন্ট, যেখানে অনলি সলভেন্ট ছিল, আর এখানে তোমার সলিডের সঙ্গে সলভেন্ট ঢুকেছিল এখানে, তো এখানে বলেছিলাম যে ভেপার এখানে বেশি করে ক্রিয়েট হয়। তাহলে দেখো তোমাকে আমি শেখাবো এখন বয়েলিং পয়েন্ট বিপি। পিওর সলভেন্টের ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট হচ্ছে সেখানে টিবি নট লিখা এখানে আমি, আর এখানে বলছি টিবি ড্যাশ সলিউশনের ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট। আমাকে বলো দেখি কোনটা বেশি কোনটা কম হবে। পিওর সলভেন্টের ক্ষেত্রে আমার একটা কখন বয়েলিং করা শুরু করে, যখন ইন্টারনাল ভেপার প্রেসার জাস্ট ইকুয়াল টু 1 atm প্রেসার, তখন সেই সলিউশনটা স্টার্ট করে বয়েল করতে। পিওর সলভেন্টের ক্ষেত্রে এখানে যে টেম্পারেচার অ্যাপ্লাই করলে ভেপারটা ক্রিয়েট হলো, সেই ভেপারটা 1 atm এর সঙ্গে ইজিলি ইকুয়াল হয়ে যাচ্ছে, কারণ অনেক বেশি ভেপার তৈরি হচ্ছে এখানে। ওই একই টেম্পারেচার সলিউশনে অ্যাপ্লাই করলে কিন্তু অনেক একই টেম্পারেচারে কিন্তু ভেপার ক্রিয়েট বেশি হচ্ছে না, এবং সেটা কিন্তু বয়েলিং পয়েন্টে রিচ করছে না। তোমাকে বলতে চাইছি এখানে পিওর সলভেন্টের ক্ষেত্রে ভেপারটা বেশি করে তৈরি হচ্ছে, কারণ তুমি একটু আগে পড়েছো এখানে ভেপার বেশি করে তৈরি হবে, কারণ সারফেসে অনলি সলভেন্ট আছে। এখানে ওই একই টেম্পারেচার ভেপার কম তৈরি হবে। একটা সলিউশন তখনই মানে স্টার্ট করে বয়েল করতে যখন তোমার সেখানে ইন্টারনাল ভেপার প্রেসার জাস্ট ইকুয়াল টু 1 atm প্রেসার, তখনই স্টার্ট করে বয়েল করবে। তাহলে যেই টেম্পারেচারে এটা বয়েল করবে, সেই একই টেম্পারেচারে এখানে বয়েল করছে না, এখানে বয়েল করতে হবে অনেক বেশি টেম্পারেচার দিতে হচ্ছে। সলিউশনকে বয়েল করতে হলে তোমাকে অনেক বেশি টেম্পারেচার দিতে হচ্ছে, বুঝলে? তাহলে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা গ্রাফ ড্র করছি, এখানে একটা টেম্পারেচার এন্ড দ্য ভেপার প্রেসার। এবার গ্রাফ পেয়েছো ফর সলভেন্ট, তুমি এরকম একটা গ্রাফ পেয়েছো ফর সলিউশন। তাহলে দেখো এই যে পয়েন্টগুলো আমি দেখাচ্ছি, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, দুটো পয়েন্ট এখানে হয়েছে, দুটো পয়েন্টে কিন্তু ভেপার প্রেসার সেম, কারণ এই প্রত্যেকটা পয়েন্টে ভেপার প্রেসার সেম হবে। বাট টু ক্রিয়েট দ্য সেম ভেপার প্রেসার, এখানে লাগছে টিবি আর এখানে তোমার লাগছে টিবি ড্যাশ। এটা কি বুঝতে পারলে? দেখো আমার সেখানে দুটো গ্রাফ পাওয়া গেছে এক্সপেরিমেন্টাল করে, এক্সপেরিমেন্টাল গ্রাফ, কিন্তু দুক্ষেত্রে ভেপার প্রেসার সেম, কিন্তু এই সেম ভেপার প্রেসার ক্রিয়েট করতে ডিফারেন্ট টেম্পারেচার লাগছে। যেখানে টি নট বিটা হচ্ছে পিওর সলভেন্টে, আর টিবিটা তোমার হচ্ছে সেখানে সলিউশনে, এখানে বয়েলিং পয়েন্টটা
সলিউশনের বেশি। তাহলে দেখো টি ড্যাশ বি মাইনাস টিবি নট এটা ইকুয়াল টু ডেল্টা টিবি, এটা মানে টি ড্যাশ বি মাইনাস টিবি নট এটা মানে ডেল্টা টিবি। একে বলছি আমরা এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, মানে এটা মানে হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। তার মানে সলিউশনের মধ্যে বাইরে থেকে মানে এখানে সলিড আছে বলে এখানে বয়েলিং পয়েন্ট বেশি হয়ে গেছে। এক্সপ্রেশনটা ভালো করে বুঝতে পেরেছো তো, কেন বাড়লো, কি হলো, কি হলো, বা একটা ক্লিয়ার কিনা বলো আমাকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে একটা রাউন্ডস ল আছে, একটা রাউন্ডস ল এখানেও আছে। সেখানে বলেছে ডেল্টা টিবি প্রপোর্শনাল টু এম, যেখানে এম হচ্ছে তোমার মোলারিটি, ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইনটু এম, যেখানে কেবি একটা কনস্ট্যান্ট, তার মানে এটা ইকুয়াল টু কেবি ইনটু W2 বাই M2, নিচে W1 আর উপরে 1000। এটা তোমার ফর্মুলা আছে। কেউ হ্যাঁ না বলো। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। একে বলে মোলার এলিভেশন, এর ইউনিটটা হচ্ছে কেলভিন কেজি মোল ইনভার্স। কেবি ইকুয়াল টু আরটিবি স্কয়ার বাই 1000 ইনটু এলভি। যেখানে কেবি জানো কনস্ট্যান্ট, আর হচ্ছে তোমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। টিবি তোমার হচ্ছে নট, মানে বয়েলিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট। এলভি latent heat of vaporization or per gram of solvent, or per gram of solvent, যেখানে LV equal to delta H by M। এর বসি তুমি করতে পারো latent heat of vaporization for per gram of solvent। এখান থেকে অঙ্ক করতে পারবে, আগে কোনতে অঙ্ক করতে পারবে। এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট একটা ক্লিয়ার হয়ে গেল।
হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ স্যার। ধরো নিলে এখানে 1 মোলার গ্লুকোজ 1 মোলার ফ্রুক্টোজ 1 মোলার ইউরিয়া, এই প্রত্যেকের জন্যই সেম ইলিভেশন অফ বয়লিং পয়েন্ট হবে, কারণ প্রত্যেকই 1 মোলার এবং এরা প্রত্যেকই দেখো নন ইলেক্ট্রোলাইট এন্ড নন ভোলাটাইল, এটা কিন্তু ভাঙবে না ফার্দার। তাহলে এই দেখো তিনটে সলিউশনের জন্য নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3, তাহলে তিনজন জন্য কিন্তু তোমার ডেল্টা টিপি কিন্তু সেম হবে 1 2 এন্ড 3। এই তিনটে সলিউশনে যেহেতু নাম্বার অফ মোলটা সেম, তাই এই তিনটে সলিউশনের তোমার ইলিভেশন অফ বয়লিং পয়েন্টটা ফিক্স থাকবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, মানে এটা হচ্ছে কনসেপ্ট, মানে এটা মানে হচ্ছে তোমার কোয়ালিটেটিভ প্রপার্টি। আচ্ছা, আমরা নেক্সট পড়ছি RTF ড্যাশ পিওর সলভেন্ট সলিউশন। আমরা যদি গ্রাফ ড্র করি তাহলে কেমন করে দেখতে হবে গ্রাফটা? ভেপার প্রেসার এন্ড টেম্পারেচার, উপরেরটা তো হচ্ছে মানে দেখো এরকম করে বেন্ড কেন হয়েছে বলতো, কারণ এখানে সলভেন্টটা ফ্রিজ হয়ে গেছে, মানে এটা এরকম হচ্ছে এই জায়গাটা হচ্ছে তোমার ফ্রিজিং পয়েন্ট TF, ফ্রিজিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট, আর এই পয়েন্ট হচ্ছে সেখানে TF ড্যাশ, এটা যে ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন, মানে এই পয়েন্টটা, এটা হচ্ছে সলিউশন আর এটা হচ্ছে সলভেন্ট। তাহলে সলভেন্ট আর সলিউশন দুটো নিয়েছি এখানে আমরা। ভেপার প্রেসার ভার্সাস তোমার টেম্পারেচার, পিওর সলভেন্ট এটা হচ্ছে সলিউশন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে সেখানে সলিউশনে কিন্তু ভেপার প্রেসার কমে গেল গ্রাফে, তার মানে এখানে T ড্যাশ এফটা কিন্তু লেস দ্যান T নট এফ, মানে একটা সলভেন্টের মধ্যে সলিউটকে অ্যাড করলে ফ্রিজিং পয়েন্ট কমে যাচ্ছে, একে বলছি আমরা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডেল্টা টিএফ টা তোমার ডিপ্রেশন, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এইটা এই ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কিন্তু একটা কোয়ালিটেটিভ প্রপার্টি। আমরা তিনটে পড়লাম, তাহলে আগে পড়েছি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, একটু আগে পড়লাম ইলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এখন পড়ছি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, মানে একটা পিওর সলভেন্টের মধ্যে সলিউটটাকে অ্যাড করে দিলে ফ্রিজিং পয়েন্ট কমে যাচ্ছে, তাকে বলছি আমরা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। আচ্ছা, এখানে একটা রাউন্ডস ল আছে, একটা রাউন্ডস ল এখানে আছে, ডেল্টা টিএফ প্রপোর্শনাল টু এন, একই জিনিসই মানে মোডালিটি। ডেল্টা টিএফ ইকুয়াল টু
Kf into molarity, এটা ইকুয়াল টু Kf into W2 by M2, উপরে W1, এখানে 1000। এটা হচ্ছে রাউলস ল। ডেল্টা টি ইকুয়াল টু W2 by M2, W1 into 1000 উপরে, যেখানে K একটা কনস্ট্যান্ট, একে বলছি আমরা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট। ওই একই ইউনিট একই জিনিসই হবে। K ইকুয়াল টু RTF স্কয়ার, মানে পিওর সলভেন্টের ক্ষেত্রে ইনটু LF, মানে ল্যাটেন্ট হিট, ওই একই রকমই, সেই ডেল H বাই মোলার মাস। আগেরটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, আর এখানটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন। ল্যাটেন্ট অফ ফিউশন মানে ল্যাটেন্ট হিট অফ ফিউশন পার গ্রাম অফ সলভেন্ট, আর এখানেও সে একই রকম করে ল্যাটেন্ট হিট, এটা মানে হচ্ছে তোমার এনথালপি বাই মোলার মাস, পার গ্রাম বলেছে বলে বের করলাম। স্যার এখানে তো মানে এক্স এর ইউনিট সেম হবে তো এর সাথে? একদম সেম ইউনিট PF এর, কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল তোমার? বুঝে দেবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কিন্তু একটা কোয়ালিটেটিভ প্রপার্টি, এটাও ডিপেন্ড করবে অনলি নাম্বার অফ সলিউট অর কনসেন্ট্রেশন অফ সলিউশন। অসমোসিস, এখানে একটা ইউটিউব নিয়েছি, আর এখানে এটা হচ্ছে তোমার একটা সেমি পারমিয়াবল মেমব্রেন, এটা হচ্ছে একটা সেমি পারমিয়াবল মেমব্রেন, আর এই পাশে দুপাশে ধর এখানে আছে পিওর সলভেন্ট, এখানে তুমি নিয়েছো পিওর সলভেন্ট, আর তোমার এখানে আছে সলিউশন, পিওর সলভেন্ট আর সলিউশন আছে। দে আর সেপারেটেড বাই সেমি পারমিয়াবল মেমব্রেন। এই মেমব্রেনটা এমনই, এই মেমব্রেন দিয়ে অনলি সলভেন্ট পাস করতে পারে, অনলি সলভেন্ট নট সলিউট। এই মেমব্রেনের ভিতর দিয়ে অনলি সলভেন্ট পাস করতে পারে। তাহলে আমাকে বলো অসমোসিস কিভাবে হয়?
লোয়ার থেকে হায়ারে যায় না হায়ার থেকে লোয়ারে আসে? সলভেন্ট পাস করে, তাই যেখানে সলভেন্ট বেশি মানে যেখানে কনসেন্ট্রেশন কম সেখান থেকেই হায়ারের দিকে যায়, লোয়ার থেকে হায়ারে যায়। মানে যখন দুটো সলিউশন একসঙ্গে রাখা আছে শুধু মানে সেপারেটেড বাই সেমি পারমিয়েবল মেমব্রেন, সো দেন ফ্রম দা লোয়ার টু হায়ার সেখানে ফ্লো করে। মানে যেখানে তোমার লোয়ার কনসেন্ট্রেশন তার সলভেন্টটা হায়ার কনসেন্ট্রেশনে ফ্লো করে, তার মানে এই পিওর সলভেন্টটা এখান থেকে ফ্লো করে। এটা হচ্ছে অসমোসিস। এবারে আমি বলছি অসমোটিক প্রেসার। নেক্সট অসমোটিক প্রেসার। আমার এখানে অসমোসিস হচ্ছিল, যখন তুমি এই পাশে একটা প্রেসার অ্যাপ্লাই করলে, একে পাই দিয়ে লেখা হয়, সেই প্রেসারটা অ্যাপ্লাই করলে এই ফ্লোইংটা বন্ধ হয়ে গেল, এই পাশে ফ্লোইংটা বন্ধ হয়ে ফ্লো হচ্ছে না। মিনিমাম what amount of pressure you are applied on this side to stop osmosis তাকে বলছে অসমোটিক প্রেসার পাই। মিনিমাম যে অ্যামাউন্টের প্রেসারটা তুমি এই সলিউশনের সাইডে অ্যাপ্লাই করলে এই অসমোসিসটা বন্ধ হয়ে গেল, তাকে বলছি অসমোটিক প্রেসার। মিনিমাম যে প্রেসারটা দিলে সেখানে তোমার এই পিওর সলভেন্টের থেকে দেওয়া বন্ধ হলো, তাকে বলছে অসমোটিক প্রেসার। ধরো তুমি সেখানে অসমোটিক প্রেসারের অ্যাপ্লাই করে বন্ধ করে দিয়েছো, এর তুমি পরে কি করবে দেখো, তুমি এখানে আরো বেশি করে প্রেসার অ্যাপ্লাই করবে, তখন বন্ধ তো হয়েছে, উল্টে এই হায়ার থেকে লোয়ার দিকে ফ্লো করবে। তুমি যদি সেখানে বেশি করে প্রেসার অ্যাপ্লাই করে গ্রেটার দ্যান অসমোটিক প্রেসার, তখন কিন্তু এই সলিউশনের মধ্যে সলভেন্টটা সে কিন্তু আসবে। দিস ইজ কল্ড রিভার্স অসমোসিস। কাকে বলে? রিভার্স অসমোসিস, যাকে আমরা বলি আরও, রিভার্স অসমোসিস। আমরা একবার লেখা থেকে আরও ইউভি, সেই আরও রিভার্স অসমোসিস। আচ্ছা, যখন দুটো সলিউশনের অসমোটিক প্রেসার সেম থাকে, এটা মুছে দিলাম। যখন দুটো সলিউশনের, ধরো বললাম এই একটা সলিউশন আর এই দুটো সলিউশন দেওয়া আছে এ আর বি, তার তোমার অসমোটিক প্রেসার সেম, একটা পাই ড্যাশ, যখন সেম হয় তখন তাকে বলে আইসোটনিক। আইসোটনিক সলিউশন মানে হচ্ছে হ্যাভিং সেম অসমোটিক প্রেসার, আইসোটনিক মানে। ধরো বললাম একটা ক্ষেত্রে পাই গ্রেটার দেন পাই ড্যাশ, তাহলে এই পাইটা হচ্ছে এর রেসপেক্টে হাইপারটনিক, আর এই পাই ড্যাশটা হচ্ছে এর রেসপেক্টে হাইপোটনিক, মানে কম, হাইপো মানে হাইপার মানে বেশি। যেহেতু এই পাইটার বেশি অসমোটিক প্রেসার, তাই এই পাইটা হচ্ছে হাইপারটনিক, আর এই পাই ড্যাশটা হচ্ছে হাইপোটনিক। পাইটা হচ্ছে হাইপারটনিক আর পাই ড্যাশটা হচ্ছে হাইপারটনিক। কেন কি না, যার বেশি সেটা হাইপার, কমটা হাইপো, আর সেম হলে আইসোটনিক। আমাদের যে বডি ব্লাড থাকে, সেই ব্লাডটা হচ্ছে 0.09% NaCl এর সঙ্গে আইসোটনিক, মানে কি দুটো সেম অসমোটিক প্রেসার, বেশি হলে হাইপার, কম হলে হাইপো। তুমি দেখে বুঝতে পারবে এগুলো। আচ্ছা, আমাদের স্যালাইন যখন দেওয়া হয়, স্যালাইনটা কিন্তু ওই আমাদের ব্লাডের যে অসমোটিক প্রেসার তার সঙ্গে সেম করে দেওয়া হয়, না হলে সেখানে এক্সোসমোসিস এন্ডোসমোসিস হয়ে ব্লাড সেলগুলো মানে চুপসে যাবে বা ফুলে যাবে বেশি বা কম হলে। আচ্ছা, যখন
এখানে একটা ল আছে, সেই লটা তোমার হচ্ছে ভ্যান হফ ল। ভ্যান হফ ল বলেছে অসমোটিক প্রেসার পাই প্রপোর্শনাল টু মোলারিটি। মোলারিটি অসমোটিক প্রেসার পাই প্রপোর্শনাল টু টি, যেখানে টি হচ্ছে তোমার মানে টেম্পারেচার ইন কেলভিন স্কেল, ক্যাপিটাল টি। তাহলে তুমি কমেন্ট কি পাচ্ছ, পাই প্রপোর্শনাল টু m ইনটু টি, পাই ইকুয়াল টু mRT, যেখানে r হচ্ছে কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, পাই হচ্ছে অসমোটিক প্রেসার, m মানে হচ্ছে মোলারিটি মানে W2 M2 নিচে V উপরে 1000, এটা ইনটু RT। এখান থেকে অঙ্ক থাকবে তো অসমোটিক প্রেসার পাই। যখন তোমার অঙ্ক থাকবে যে টু সলিউশনস আর আইসোটনিক, যদি সেটা অঙ্ক থাকে যে টু সলিউশনস আর আইসোটনিক, তখন তুমি সিম্পলিফাই করে জানো তো, তখন তুমি C ইকুয়াল টু C ড্যাশ করে দেবে আর বাকি কিছু ভাববেই না। মানে সেখানে যখন দুটো সলিউশন আইসোটনিক হয় তখন দুটো পাই সেম হবে। আমার তো পাই মানে এমআরটি দুটোতে, তাই তাহলে আর আর তো ফিক্স থাকবে সেখানে, তাই দুখানা এম কে তুমি কম্পেয়ার করবে, মানে এটা মানে এম এম মানে বলছি যে দুটো কনসেন্ট্রেশন কম্পেয়ার করতে। দুটো সলিউশন আইসোটনিক মানে দুটো অসমোটিক প্রেসার সেম, তার মানে দুটো মোলারিটি সেম, এরকম করে অঙ্কটা করবে। এই অসমোটিক প্রেসারও কিন্তু একটা কোয়ালিটেটিভ প্রপার্টি, তোমাকে আমি চারটা প্রপার্টি বললাম, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, elevation of boiling point, depression of freezing point, and osmotic pressure। এই চারটে প্রপার্টি বলা হচ্ছে qualitative property। This property depends on only number, this property depends on only the number। নেচার, ঠিক আছে। স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা,
আচ্ছা এবার দেখো তোমার সেখানে যদি ডেভিয়েশন হয়, ধরো সেখানে আমার সলিউটটা একটা দেখা গেল ইলেকট্রোলাইট, নন ইলেকট্রোলাইট না হয়ে গেল তোমার ইলেকট্রোলাইট, তখন কি হবে? তখন তোমার সেখানে হবে অ্যাবনরমাল কলিগেটিভ প্রপার্টি, তখন তোমার সেখানে হবে অ্যাবনরমাল কলিগেটিভ প্রপার্টি, তখন সেখানে ডেভিয়েশন হবে, তখন তাকে বলবো আমরা অ্যাবনরমাল কলিগেটিভ প্রপার্টি। সেখানে সলিডটাকে বলতে হবে ইলেকট্রোলাইট। আচ্ছা তার মধ্যে নাম্বার 1 একটা ধারণা তোমাকে বলছি, মানে যেখানে তোমার সলিডটা হবে ইলেকট্রোলাইট সেখানে কি হবে? সেখানে তোমার হবে ডিসোসিয়েশন অফ সলিড, তার মানে সলিডটা হচ্ছে ইলেকট্রোলাইট, তবে ডিসোসিয়েট করবে, তখন কিন্তু তোমার চেঞ্জেস হবে, যেরকম ধরো বললাম NaCl, এটা আয়নাইজড হয়ে হলো Na+ আর Cl-, তোমাকে বললাম KCl, এটা আয়নাইজড হয়ে হলো K+ আর Cl-, তোমাকে বললাম K2SO4, এটা আয়নাইজড হয়ে হবে তোমার 2K+ আর SO4 2-, তোমাকে আমি বললাম এখানে অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 এর হোল 3, এটা আয়নাইজড হয়ে তোমার হবে সেখানে Al3+ আর SO4 2-, 3, এটা 2, তাহলে এর এক মোল থেকে দুখানা আয়ন পাচ্ছ, এখানে দুখানা আয়ন পাচ্ছ, এখানে তুমি দুখানা আয়ন পাচ্ছ, তুমি এখানে তিনটা আয়ন পাচ্ছ, এখানে তুমি পাঁচখানা আয়ন পাচ্ছ, 5 আয়ন আর দেয়ার, তুমি অ্যাড করছো কিন্তু 1 মোলার, কিন্তু পাচ্ছ দ্বিগুণ রেজাল্ট, অ্যাড করছো 1 মোলার পাচ্ছ 2 টাইমস রেজাল্ট, অ্যাড করছো 1 মোলার পাচ্ছ 3 টাইমস রেজাল্ট, অ্যাড করছো 1 মোলার পাচ্ছ 5 টাইমস, কারণ নাম্বার বেড়ে গেছে। তুমি সেখানে পিওর সলভেন্টের মধ্যে অ্যাড করেছো 1 মোলার অ্যালুমিনিয়াম সালফেট, কিন্তু পাচ্ছ 2 মোল 3 মোল, টোটাল 5 গুলো আয়ন পাচ্ছ, টোটাল 5 আয়নস পাচ্ছ সেখানে। তাহলে এই ক্ষেত্রে এই সর্ব ডিসোসিয়েট করেছে, মানে AX/dy XAY plus YBX-, হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে দেখো তোমার এখানে যে ফর্মুলা গুলো সেগুলো মেনটেন হবে না, এখানে নাম্বার বেড়ে যাচ্ছে, কারণ যদি পড়লে ডিসোসিয়েশন অফ সলিড মলিকিউল, তখন যে তোমার ফর্মুলা গুলো আছে পাই ইকুয়াল টু mRT, এখানটা I মানলেই হবে, ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইনটু এম, এখানটা I মানলেই হবে, ডেল্টা টিএফ ইকুয়াল টু I ইনটু কে ইনটু এম, আর এখানে হচ্ছে পি নট মাইনাস পি বাই পি নট, এটা ইকুয়াল টু I ইনটু X2, এই চারটে হবে তোমার ফর্মুলা, মানে সব I হলো, আইটা কি, এই I কে বলছি আমরা
Van Hoff factor. Van Hoff factor মানে কি? এটা মানে হচ্ছে experimental colligative property by theoretical colligative properties. এটাই হচ্ছে ভ্যান টপ ফ্যাক্টর। মানে আমি সেক্ষেত্রে তো সেম পাচ্ছি না, কারণ একটা আয়নে যদি দুখানা আয়ন পাচ্ছি, তার মানে এক্সপেরিমেন্টালি রেজাল্টটা অন্য হচ্ছে, যেটা পাওয়া উচিত ছিল তার থেকে। যখন ডিসোসিয়েশন হবে তখন সবসময় কিন্তু i গ্রেটার দেন 1 হবে ইন কেস অফ ডিসোসিয়েশন। আর এখানে লিখছি আমি ডিগ্রি অফ ডিসোসিয়েশন একে লিখছি আলফা দিয়ে, এটা ইকুয়াল টু তোমার i - 1 বাই n - 1। এটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, এটা মানে হচ্ছে তোমার i - 1 বাই n - 1, আর পার্সেন্টেজ করলে ইনটু 100 হবে এখানে। এটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন পার আলফা ইকুয়াল টু i - 1 বাই n - 1। এখানে i টা হচ্ছে ভ্যান টপ ফ্যাক্টর আর n টা হচ্ছে নাম্বার অফ আয়নস, কতগুলো প্রডিউস হলো এখানে সেটাই। যখন তোমার এমসিকিউ তে না কোনো ডেটা দেওয়া থাকবে না এই ফর্মুলা অনুযায়ী আই বের করতে, তখন তুমি ভেবেই নেবে যে এনটাই হচ্ছে আই। যখন তোমার অঙ্কে কোনো ডেটা না দিয়ে একটা সিম্পল এমসিকিউ দেবে, তখন তুমি ভেবে নেবে যে একটা সল্ট যতগুলো আয়ন প্রডিউস করলো সেটাই তার আই। ধরো NaCl, তাহলে তো আইটা হচ্ছে 2, অ্যালুমিনিয়াম সালফেট তাহলে আইটা হচ্ছে 5, এরকম লিখলে এখন। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, এটা হচ্ছে আমার ডিসোসিয়েশন। আর একটা পড়বো এখন অ্যাসোসিয়েশন। এখানে যেটা তুমি বাইরে থেকে অ্যাড করলে ভেঙে গিয়ে আয়ন হলো সেখানে জুড়ে যাবে, সেখানে কিন্তু এই একই ফর্মুলা অ্যাপ্লাই হবে। আর যখন তোমার সেখানে অ্যাসোসিয়েশন হবে সেখানে তোমার আইটা কিন্তু লেস দেন 1 হবে, আর এটা তোমার সেখানে হবে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। কাদের ক্ষেত্রে হয় এটা তোমাকে আমি দেখাচ্ছি। আর এখানে ফর্মুলাটা হবে 1/n-1, এই ফর্মুলা। এই ফর্মুলা কি হয় ভ্যান টপ ফ্যাক্টর। অ্যাসোসিয়েশন কাদের ক্ষেত্রে হয় দেখো, all the organic acids, অ্যাসিটিক অ্যাসিড, বেনজেন, এদের জন্য হয়। মানে ধরো তুমি সেখানে দুখানা মলিকিউলকে অ্যাড করেছো ওয়াটারের মধ্যে, এই অ্যাসিটিক অ্যাসিডে ওরা জুড়ে গিয়ে একটা হয়ে যাবে। দেখাচ্ছে লিখে এই একই ফর্মুলা হবে এখানে আই মানে ভ্যান টপ ফ্যাক্টর। এখানে অ্যাবনর্মালিটি আসছে, এখানে তুমি কিন্তু নাম্বারটা কম পাচ্ছ, মানে তুমি অ্যাড করছো দুখানা মলিকিউল জুড়ে গিয়ে একটা হচ্ছে, জুড়ে অনেকগুলো জুড়ে গিয়ে একটা। ধরো একে দেখাচ্ছি দেখো এখানে এই একটা লিখেছি CH3 C ডবল বন্ড O, এটা হচ্ছে OH, এটা হচ্ছে একটা CH3, এটা একটা OH আর ডবল বন্ড O। তোমার এখানে হাইড্রোজেন বন্ডিং হবে, এখানে হাইড্রোজেন বন্ডিং হবে।
এটা হচ্ছে অ্যাসোসিয়েশন, এখানে জুড়ে গিয়ে অ্যাসোসিয়েট করে যাচ্ছে সলিড গুলো। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার একটা জিনিস, এখানে অ্যাসোসিয়েশন যে সিনটা হচ্ছে ওইখানে দেখছি যে সলভেন্টের সাথে অ্যাসোসিয়েট করে গেলে তো অন্য জিনিসই হয়ে যাচ্ছে স্যার, মানে না, সলভেন্ট অ্যাসোসিয়েট করছে না তো। আমি এইটা তো একটা তোমার মানে এটা সলিউট, এই নিজে অ্যাসোসিয়েট করছে, সলভেন্ট নরমাল থাকছে, জল ওই মিডিয়ামে থাকছে। আচ্ছা মানে আচ্ছা সরি, মানে এই এটা সলিউট, মানে এই নিজেই দেখো দুবার কম্বাইন করে গেছে দুটো সলিউট। আচ্ছা 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 বুঝতে মানে পেরেছি। অ্যাসোসিয়েশন অফ সলিউট, ডিসোসিয়েশন অফ সলিউট, সলভেন্টের কোনো চেঞ্জ হচ্ছে না। সলভেন্টের মতনই আছে। হ্যাঁ একদমই তাই, এখানে সলিউটে জুড়ে যাচ্ছে সেটা, তাই এখানে আইটা লেস দ্যান 1 হচ্ছে। স্যার হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা নেক্সট দেখো, তাহলে আমরা এগুলো কিছু এগুলো বুঝতে পারলাম। তোমাকে এখন শেখালাম যখন সলিউটটা ইলেক্ট্রোলাইট হলো, এবার তোমাকে শেখাচ্ছি যখন তুমি দুটো সলভেন্টকে মিক্সিং করছো, ধরো একটা সলভেন্ট এ আর একটা সলভেন্ট বি, দুটো সলভেন্টকে মিক্সিং করছো এবং দুটোই কিন্তু ভোলাটাইল, দুটোই ভোলাটাইল হয়, সেক্ষেত্রে ভেপার প্রেসার কি হবে সেটা নিয়ে কথা বলবো। ভেপার প্রেসার অফ, মানে এখানে কম্পেয়ার করছি যখন আমরা সলভেন্টটাই দুটোই ভোলাটাইল, সেক্ষেত্রে একটা এখানে রাউলস ল আছে, একটা রাউলস ল আছে, সেটা বলেছে যে এই সলভেন্টের যে ভেপার প্রেসার এটা ইকুয়াল টু পিওর সলভেন্টের ভেপার প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন অফ এইটা। মানে যখন তুমি এই কম্পোনেন্ট এ টাকে নিচ্ছ, সেই কম্পোনেন্ট এর ভেপার প্রেসার ইকুয়াল টু
vapor pressure of pure solvent into mole fraction of solvent. Component B এর vapor pressure equal to যখন সে pure state এ সেই স্টেটে কাজে আছে into mole fraction of xb। যখন তুমি দুটোকে মিক্সিং করলে একসঙ্গে A আর B কে, তাহলে সেক্ষেত্রে টোটাল প্রেসার ইকুয়াল টু PA প্লাস PB, এটা ইকুয়াল টু P নট A XA প্লাস P নট B XB। এটা বলেছে যে ভেপার প্রেসার অফ দ্য মিক্সচার অফ টু বাইনারি সলিউশন ইজ মানে দুটো মিক্সিং করছে এখানে, তাহলে সেটা হচ্ছে এই জিনিসটা। এটা হচ্ছে রাউন্ডস ল, মানে প্রত্যেকটা রাউন্ডস ল এটা মিক্সিং করে করলাম এটা। আর যখন একটা মিক্সচার এই ফর্মুলা মেইনটেইন করে তখন তাকে বলে আইডিয়াল সলিউশন। তার মানে দেখো, তুমি যখন এখানে মিক্সিং করছিলে এ আর বি কে, সেক্ষেত্রে ওদের মধ্যে কিন্তু মানে ভালো করে মিক্সিংটা হলো। এটা আবার কি কথা? দেখো কথাটা ভালো বুঝে নাও। এটা সিম্পল রাউন্ডস ল, ভেপার প্রেসার অফ কম্পোনেন্ট এ PA ইকুয়াল টু P নট A ইনটু x, আর PB ক্ষেত্রে আমি দুটোকে অ্যাড করে দিয়েছি। আর বলা হচ্ছে যে সমস্ত সলিউশনটা ফলো করে তাদের আইডিয়াল সলিউশন রাউন্ডস ল ফলো করে। মানে ধরো তোমাকে আমি বললাম বেনজিন আর টলুইন, এখানে বেনজিনের সঙ্গে বেনজিনের যে বন্ডটা আছে মানে ওই সলভেন্টের যে বন্ডটা বললাম AA বন্ড, আর এখানে বললাম BB বন্ড, মানে ভাবলাম বেনজিনটা হচ্ছে A, টলুইনটা হচ্ছে B। তাহলে বেনজিনটা একা নেই, ওর সঙ্গে তো অনেকগুলো বেনজিন আছে। দেখে যখন আমরা একটা স্যাম্পল অফ বেনজিন নিই একটা কন্টেনারের মধ্যে, সেখানে অনেকটা বেনজিন থাকে, তার মধ্যে অনেকগুলো মলিকিউল আছে। তাহলে একটা বেনজিনের সঙ্গে আরেকটা বেনজিন তো নিশ্চয়ই কোনো বন্ড করে আছে, সেই বন্ডটা হচ্ছে তোমার A বন্ড। আর এর মধ্যে ভাবলাম BB বন্ড আছে, মানে একটা টলুইন আর একটা টলুইনের বন্ডটা BB বন্ড। তোমার কাছে এইটা ক্লিয়ার যে সেখানে টলুইন আর বেনজিনের মধ্যে দুজনেই কিন্তু নন পোলার, মানে এখানে বেনজিনের মধ্যে যে A বন্ডটা এর সঙ্গে আরেকখানা যে A বন্ড, এর সঙ্গে আরেকখানা A বন্ড আছে, সেই প্রত্যেকটা কিন্তু উইক ভ্যান ডের ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন সেখানে আছে, সেখানে উইক ভ্যান ডের ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। যখন তুই মিক্সিং করলে এখানে, এটা বিফোর মিক্সিং, আফটার মিক্সিং সেখানে নতুন বন্ড তৈরি হলো AB বন্ড। দেখা যাচ্ছে যে AB বন্ড যে তৈরি হলো সেই বন্ডটা কিন্তু এই AA বন্ড আর BB বন্ডের থেকে কোনো ডিফারেন্স নেই। এই তিনজনের কিন্তু এনার্জি সেম, AA BB AB তিনজনের সেম এনার্জি। এটা কি করে সম্ভব? কারণ বেনজিন আর টলুইন দেখতে অন্যরকম, দুটো কম্পাউন্ড আলাদা হলেও এদের মধ্যে বন্ড থাকে, সে বন্ডের টাইপটা এক্স্যাক্টলি একই রকম। তাই তাদেরকে মিক্সিং করে নতুন বন্ডটা তৈরি হলো, যখন নতুন করে বন্ড তৈরি হলো AB বন্ড, সেই বন্ডটা ওদের সঙ্গে সেম হয়েছে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। বেনজিন টলুইন দুজনের দুটো আলাদা কম্পাউন্ড হলেও এইখানে যখন বন্ড থাকছে সে বন্ডের টাইপটা এক, তাই আফটার মিক্সিং কিন্তু বন্ডটা AB বন্ডই থাকছে। তাহলে আফটার মিক্সিং বিফোর মিক্সিং কোনো ভলিউমের চেঞ্জেস হলো না, কারণ ওদের মধ্যে কোনো বন্ডের কোনো ডিফারেন্স তো নেই, তাই ডেনভি মিক্সিং ইকুয়াল টু 0। আইডিয়াল সলিউশন হলে এটা হচ্ছে একটা কন্ডিশন ফলো করে, এইটা আরেকটা কন্ডিশন ফলো করে আইডিয়াল হলে। আরেকটা ধরন হচ্ছে সেখানে যে আফটার মিক্সিং ডেলিট মিক্সিং ইকুয়াল টু 0, মানে কোনো এনথালপি চেঞ্জ হচ্ছে না। কেন 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 দেখো এখানে তোমার নতুন কোনো বন্ড তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু বন্ডটা সেম এনার্জেটিক। আমার নতুন যে বন্ডটা তৈরি হলো সেই বন্ডটা সেম এনার্জেটিক উইথ A আর BB। তাই একটু ভেবে নাও।
এটা ক্লিয়ার হচ্ছে কি? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। তুমি যদি গ্রাফ ড্র করে এরকম করে মোল ফ্র্যাকশনের সঙ্গে ভেপার প্রেসারে, তাই গ্রাফটা কি হবে, একভাবে স্ট্রেট লাইন পাবে মানে এরকম করে ধরো পেয়েছো ভেপার প্রেসারের সঙ্গে মোল ফ্র্যাকশনে গ্রাফটা এরকম পেয়েছো, একটা জন ধরো পেয়েছো, তুমি যদি আরেকখানা নাও ভেপার প্রেসার আর মোল ফ্র্যাকশন, এই পয়েন্টে কি গ্রাফটা এরকম পাচ্ছো, তাহলে তোমার এইটা হচ্ছে রেজাল্টেন্ট, যেটা হচ্ছে এই জিনিসটা ওই PA প্লাস PB এটা ইকুয়াল টু P নট A XA প্লাস P নট B XB, মানে এই জিনিসটা। এটা আইডিয়াল, কোনো ডেভিয়েশন নেই। তুমি যদি এখানে বেনজেন 1 ml নাও, 1 ml অফ বেনজিন, 1 ml অফ টলুইন, আফটার মিক্সিং, বিফোর মিক্সিং 1 ml 1 ml 2 ml তাই থাকছে, কোনো ভলিউম দিতে হচ্ছে না। তুমি বলে যে নরমাল কথা না, এখনই শেখাচ্ছি, পরে ভলিউম বাড়বে বা কমবে। আর এখানে যে নতুন তিনটে বন্ড AA BB, তিনটে বন্ড সেম এনার্জেটিক, তাই মিক্সিং করলেও যা না করলেও তা, মানে এরা খুব বেস্ট ফ্রেন্ড একদম, সব প্রপার্টি মিল আছে এখানে। এই একজন কোনোদিন না আসতে পারলে আরেকজন সব এই সমস্ত কাজ করে দিতে পারবে, পুরো থাকবে, এই ব্যাপারটা একই, একদম সেম টু সেম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। তুমি কি মুখস্থ করবে কোনটা কোনটা আইডিয়াল হয়? তুমি দেখে নেবে এই যে দুজনের মধ্যে বেনজিন, টলুইন, নরমাল হেক্সেন, নরমাল হেপ্টেন, যেখানে ওদের মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন নেই, দুজন দুজনের মতো করে থাকে এবং দুজনের মধ্যে একই রকম টাইপের বন্ড আছে, মানে বেনজিন, টলুইন, নরমাল হেক্সেন, নরমাল হেপ্টেন, নরমাল পেন্টেন, নরমাল বিউটেন, এখানে কোনো ডাইপোল নেই, পুরোটাই ননপোলার, তখন সেখানে আইডিয়ালিটি মেইনটেইন হয়। যদি সেখানে এর থেকে কোনো ভায়োলেশন হয়, দেখো দেখাচ্ছি এখন। ধরো বললাম ইথানল মানে C2H5OH আর বললাম ওয়াটার, তাহলে এখানে কি হবে, ইথানলের মধ্যে ভাবলাম একটা ইথানল আর একটা ইথানল, তার মধ্যে বন্ডটা হচ্ছে AA বন্ড, একটা ওয়াটার আর একখানা ওয়াটার, সেই বন্ডটা হচ্ছে BB বন্ড। আর তুমি জানো যে এই ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয়, H বন্ডিং হয়, আর বাবা এর মধ্যে তো হাইড্রোজেন বন্ডিং হয়, এর মধ্যেও কিন্তু হাইড্রোজেন বন্ডিং হয়। তাহলে কি ঘটনা ঘটবে এখানে, তুমি যদি সেখানে সোনা কিনতে যাও, সেখানে তুমি জানো যে আমরা শ্রীহরিতে সোনা কিনলাম, শ্রীহরিতে সোনা কিনলে বলে অফার দিচ্ছে এখন, শ্রীহরিতে সোনা কিনছো কি, অঞ্জলি জুয়েলার্সে সোনা কিনতে গেছো, স্কেনগো গোল্ডে সোনা কিনছো, এখানে নর্মাল লোকরা সোনা কেনে, আমাদের তোমার লোকরা এখানে সোনা কেনে, কিন্তু যেখানে টিভিজেট, ত্রিভুবনদাস জাভেরি, বা যেখানে কল্যাণ জুয়েলার্স বা হচ্ছে তানিক্স, এগুলো তো কোনো হাইফাই কোয়ালিটির সোনা, মানে সেখানে তুমি কিনতে পারো না, একটা ওইখানে খুব সাধারণ লোকরা কিনতে পারে না, তো ওইখানে অমিতাভ বচ্চন কেনে, সচিন তেন্ডুলকর কেনে, ওরা এখানে কেনে, তো সেখানে দেখো দুটোই কিন্তু হাইড্রোজেন বন্ডিং, কিন্তু টাইপটা আলাদা, দুজনেই কিন্তু সোনা বাট দুটোর কোয়ালিটি আলাদা, তাই সেখানে মিক্সিং কিন্তু হয়, মানে AA আর B এর মধ্যে মিক্সিং হয়ে সেখানে তোমার, তো আমি দেখাচ্ছি দেখো, মানে দুটোর মধ্যে হাইড্রোজেন বন্ডিং হলেও মিক্সিং হচ্ছে ঠিকই, একদম মিক্সিং হয়ে আমার নতুন বন্ড তৈরি হচ্ছে AB, মানে ইথানলের সঙ্গে ওয়াটারের সঙ্গে বন্ডিং হয়ে একটা নতুন বন্ডিং তৈরি হলো এখানে ঠিকই, কিন্তু এই মিক্সিংটা মানে ধরো এরকম হলো, মানে এটা ধরো ওয়াটার এটা ইথানল, মানে এরকম হলো, মানে ঠিকঠাক করে বন্ডিং এরকম হচ্ছে না, কাপে কাপে একটু বা এরকম জাস্ট লেগে থাকছে, তার মানে বন্ডিংটা কম্প্যাক্ট নয়, মানে এখানে AA বন্ডটা অনেক বেশি স্ট্রং AB বন্ডের থেকে, কারণ অনেক উইক বন্ড, মানে এদের মধ্যে কোনো কিছু বন্ডিং নেই, মানে উইক জিনিস থাকতে হয় থাকছে, কিন্তু অনেক ঝগড়া ঝাঁটি করে থাকে, কোনো শান্তি জীবনে নেই, সুখ শান্তি চলে গেছে জীবন থেকে, এটা কোনো ক্রমে একসঙ্গে আছে, বুঝেছো? A B
এই যে বন্ডটা কিন্তু এই বন্ডটা উইক বন্ড আছে এর থেকে। তাহলে বলো আমাকে এখানে বিফোর মিক্সিং আফটার মিক্সিং ভলিউমটা কিন্তু বেড়ে যাবে 1 ml 1 ml, ভলিউমটা বেড়ে 2.1 ml হয়ে গেল। এটা আবার কি করে সম্ভব পৃথিবীতে? সম্ভব তো, কারণ আমার পুরো ব্যাপারটা তো জাস্ট 1% ডিপেন্ড করছে। কারণ ইথানলের সঙ্গে ওয়াটার মিশে আমরা জানি, রাস্তাঘাট লোক তো মিশিয়ে খায় জলের সঙ্গে, বাইকে বসে অন্ধকারের মধ্যে ঘাপটি মেরে খাচ্ছে গ্লাস নিজের জন্য, সে অ্যালকোহলের সঙ্গে জল মেশে, কিন্তু সেই মেশাটা কিন্তু উপরে মেশা, পুরোপুরি মলিকুলার লেভেলে মেশে না। কেন মেশে না? কারণ দুটো বন্ডিং সেম টাইপের হাইড্রোজেন বন্ডিং নয়। ক্লিয়ার? তখন দেখো আইডিয়ালের ক্ষেত্রে যে গ্রাফটা আমরা পেতাম তার থেকে ডেভিয়েশন হয়ে যাবে, গ্রেটার দেন হবে। তখন এই গ্রাফটা উপর দিকে পাবে বন্ধুরা, দেখো উপর দিকে হবে এই গ্রাফটা উপর দিকে হবে দেখেন এরকম করে। এবং এখানে তোমার ডেল এ মিক্সিংটা কিন্তু গ্রেটার দেন 0 হবে, ডেল ভি মিক্সিং ডেল এ মিক্সিং গ্রেটার দেন 0 হবে এখানে। এবং এখানে এটাও গ্রেটার দেন এটা হবে। বুঝে নাও, ভালো করে এঁকে নাও। কি কথাটা বললাম বুঝে আমাকে ঠিক বলো, না বুঝতে পারলে। স্যার এখানে কি গ্রাফ থেকেও কোশ্চেন্স আসে? হ্যাঁ, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ আচ্ছা, নেক্সট ধরো আমি বললাম ধর বললাম ক্লোরোফর্ম, আর এখানে আমরা দিচ্ছি অ্যাসিটোন CH3 COCH3 এরকম করে ধরে দেখাচ্ছি। আচ্ছা, এই ক্লোরোফর্মের মধ্যে এরকম স্ট্রাকচার থাকে CH3, এখানে একটা পার্সিয়ালি পোলারিটি থাকে, C আর C এর মধ্যে একটা ইলেকট্রো নেগেটিভ ডিফারেন্স আছে। আচ্ছা, এখানে তো হচ্ছে CH3 আর এখানে একটা CH3 আছে এরকম করে। এবারে এর আগে দেখো এদের মধ্যে কিন্তু কোনো বন্ড ছিল না, কিন্তু পাশাপাশি এরা আসার জন্য বন্ড তৈরি করলো হাইড্রোজেন বন্ড। আগেরটা কি ছিল? অ্যালকোহল ওয়াটার, সেখানে আগে থেকে বন্ডিং ছিল হাইড্রোজেন বন্ডিং, কিন্তু এটা মিক্সিং করছে না, কিন্তু এখানে দুজন পাশাপাশি এসে বন্ডিং করলো। তাহলে দেখো যদি আমার এর মধ্যে এ বন্ড থাকে, এখানে বি বন্ড থাকে, নতুন যে বন্ডটা হলো এবি বন্ড, এই বন্ডটা কিন্তু হেভি স্ট্রং বন্ড হলো, কারণ হাইড্রোজেন বন্ডিং হলো তৈরি হলো এখানে একটা। তাহলে এখানে আমরা কি শিখতে পারলাম দেখো দেখি, এখানে আমাদের নতুন বন্ডটা কিন্তু স্ট্রং বন্ড হলো এ বন্ডের থেকে, নতুন বন্ডটা কিন্তু স্ট্রং বন্ড হলো বি বন্ডের থেকে।
তাই এখানে যেহেতু বন্ডটা কম্প্যাক্ট হলো, তাই সেখানে দেখো আমার দিকে তাকাও, সেখানে ধরো এরকম করে মিক্সিং করলাম, ভালো করে বন্ডিং করলো, এখানে কম্প্যাক্ট হলো স্ট্রাকচারটা, তাই অনেক স্ট্রং বন্ড নিউ বন্ডটা। তাই এখানে এটা লেস দেন সাইন, এগুলো সব লেস দেন সাইন সেখানে হবে, লেস দেন হবে এখানে। আর এই গ্রাফটা নিচের দিক দিয়ে হবে, নেগেটিভ করে নিচের দিক দিয়ে, পজিটিভ উপর দিক দিয়ে, এর রেজাল্ট নিচের দিকে হবে। এটা তোমার হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউন্ড ফ্লো। বুঝছো না? হ্যাঁ স্যার। আচ্ছা, এই চ্যাপ্টারটা হচ্ছে সলিউশন, যেখানে সলিডকে আমরা অ্যাড করলাম। আর একটা আমার ছোট কথা বললে এটা শেষ হয়ে যাবে, বলে চ্যাপ্টারটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। সেটা হচ্ছে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, এটা হচ্ছে হেনরি, তাকে বলে হেনরিজ ল। বলেছে যে অ্যামাউন্ট অফ গ্যাস soluble in the solvent that is proportional to its partial pressure. Pressure equal to kH into x. যেখানে k is a constant, this is not a universal constant, this is vary on the difference to solvent to solvent. একে বলছি আমরা হেনরিজ ল কনস্ট্যান্ট, হেনরিজ কনস্ট্যান্ট। যেখানে অ্যামাউন্ট অফ গ্যাস soluble in the liquid, মানে সেখানে কতখানা গ্যাস সলিউবল হবে, সেই কতটা অ্যামাউন্ট ইন দা মোল ফ্র্যাকশন x, সেটা ডিপেন্ড করছে তুমি কতখানা প্রেসার অ্যাপ্লাই করার উপর ডিপেন্ড করছে। তুমি সেখানে জানো যেখানে কোল্ড ড্রিঙ্কস খাই আমরা, সেখানে জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে হাই প্রেসারে ঢোকানো হয়, বেশি করে প্রেসার দিলে বেশি করে সলিউবল হয়। তাই আমরা দেখেছি বটলটা খুললে গ্যাসটা খুব বেশি করে বেরিয়ে আসে বাইরে। বা যে সমস্ত যারা অনেক বেশি উপরে থাকে, হাই অরিজিন থাকে, তারা যখন উপরে থাকে সেখানে কিন্তু ওদের ব্লাডের মধ্যে কম অক্সিজেন ব্লাডে সলিউবল হয়, এই জিনিসটাকে বলে অ্যানোক্সিয়া। যারা প্লেন ল্যান্ডে থাকে, তারপরে যারা হাই অরিজিন থাকে, সেখানে কিন্তু ওদের ব্লাডের মধ্যে অক্সিজেন কম যায়, তাই সেখানে একে বলে অ্যানোক্সিয়া, জিনিসটার নাম অ্যানোক্সিয়া। যে সমস্ত ড্রাইভাররা স্কুবা ডাইভিং করে, মানে ডিপ সি ডাইভার যারা থাকে, যারা যখন অনেক নিচে চলে যায় সি লেভেলে, তো অনেক নিচে চলে গেলে কি হয়, তারা অক্সিজেন আর নাইট্রোজেন সিলিন্ডার নিয়ে আগে নামতো, কারণ যেহেতু ওটা নরমাল আমরা তাই বেঁচে থাকি পৃথিবীতে, এই গ্যাসটা বেঁচে থাকে এই অ্যাটমসফিয়ারের মধ্যে, কারণ 77% নাইট্রোজেন থাকে, 26 থাকে, 20% থাকে অক্সিজেন। তো যখন একটা স্কুবা ডাইভার ডিপ সি লেভেলে চলে যায়, তখন অনেক বেশি প্রেসার সেখানে থাকে, তখন তার পিঠে যে সিলিন্ডার থাকে, তখন এই দুটো গ্যাস তার ব্লাডের মধ্যে বেশি করে সলিউবল হয়। সে যদি প্রফেশনাল না এখানে চলে এসেছে, সে সাডেনলি ওর এখানে চলে এলো, তাহলে তার বডির মধ্যে হঠাৎ করে প্রেসার কমে গেল, তখন যেই গ্যাসগুলো ব্লাডের মধ্যে সলিউবল ছিল তারা আবার ওপেন হয়ে গেল, দিয়ে যেরকম কোল্ড ড্রিঙ্কস বাবলস ক্রিয়েট হয়, সেরকম সারা শরীরের মধ্যে বাবলস তৈরি হয়ে গেল ব্লাড ভেসেলস গুলোর মধ্যে। এটা একটা পেইনফুল ফিলিং, এটা একটা পেইনফুল ফিলিং, এটাকে আমরা বলি বেন্ড, BEND, বেন্ড বলি। যাতে বেন্ড না হয় তার জন্য এখন
নাইট্রোজেন দেওয়া হয় না, তার মধ্যে দেওয়া হয় হিলিয়াম, অক্সিজেন প্লাস হিলিয়াম দেওয়া হয়। কারণ হিলিয়াম ব্লাডে খুব বেশি সলিউবল হবেই না, তার কোনো সমস্যা নেই। আর অক্সিজেনের কোনো সমস্যাই আমার নেই, কারণ অক্সিজেন তোমার ব্লাডে থাকাটাই স্বাভাবিক, ও ব্লাডে সলিউবল হয়ে অক্সিহিমোগ্লোবিন করে, সেটা আর বেরোবে না। তো নাইট্রোজেন নিয়ে সমস্যা হচ্ছে, নাইট্রোজেনটা আর অনেক কম সলিউবল হয় ব্লাডের মধ্যে, তাই এটা বেরিয়ে যায়, একে বাদ দিতে হবে। তাই স্কুবা ডাইভার এটা নিয়ে কাজ করে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ হেনরিজ ল, অ্যানোক্সিয়া, কোল্ড ড্রিঙ্কস, স্কুবা ডাইভার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হৃদেশ, হ্যাঁ স্যার। তুমি চ্যাপ্টারটা ভালো করে পড়ো। আমি ওকে চ্যাপ্টারটা পড়লাম, ফর্মুলাগুলো বলে দিলাম, কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, কনসেন্ট্রেশন নাম বলে দিয়েছি। ডিফারেন্ট টাইপের এখানে এমসিকিউ থাকবে, দুই একটা থিওরি থেকে এমসিকিউ থাকতেই পারে, একটা নিউমেরিক্যাল থাকবে। কেন থিওরি থেকে অনেক কনসেপ্ট এখানে আছে, বিশেষ করে কোয়ালিগেটিভ প্রপার্টি, সেখানে ডিফারেন্ট আয়ন ফায়ন নিয়ে তোমাকে দেবে কোশ্চেন করতে, ঠিক আছে? স্যার বলছি এটার কি মানে এক্সাম এই মানডে হবে? তোমরা মানডে, হ্যাঁ মানডে নেবো, ওকে স্যার। বাড়িতে ধরে পড়ে রাখবে, মানডে 9টার সময় পরীক্ষা দেবে অনলাইনে। মানডে 9টার সময় না করে স্যার আগে কোন বা একটু পরে দিতে পারি আমি? রাত্রিবেলায় আচ্ছা আচ্ছা স্যার, একদম স্যার। ওটা তো নিজের মতো করে দেবে, মানে আমাকে আমার জয়েন করতে হবে না ক্লাসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার।